রহমতুল্লাহি বারাকাতুহু। আফগানিস্তান এবং পাকিস্তানের সর্বশেষ আপডেট। পাকিস্তানের হামলায় কাবুলে প্রায় 40 জন নিহত দাবি করেছেন তালেবান। আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় প্রায় 400 জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন তালেবান সরকার। এই ঘটনায় আরও প্রায় 250 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কাবুলের একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্র পুনর্বাসন হাসপাতাল, সেই হাসপাতালে হামলা চালানো হয়। এতে হাসপাতালে চিকিৎসাধীন অনেক মানুষ নিহত ও আহত হন। তালেবান সরকার উপমুখপাত্র হামিদুল্লাহ ফিররাত জানান, হামলায় হাসপাতালের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান বলেছিলেন, এই হামলায় অন্তত 200 জন নিহত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী মামলার সময় ওই হাসপাতালে প্রায় 3000 মাদকাসক্ত চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসা নিচ্ছিল। স্থানীয় সংবাদ মাধ্যম টোলো নিউজ জানিয়েছেন, কাবুলের নবম পুলিশ জেলায় অবস্থিত একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্র লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনা এমন সময় ঘটেছে যখন আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত দুই দেশের বাহিনীর মধ্যে কয়েক দফা গোলাগুলির খবর পাওয়া গেছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সবচেয়ে তীব্র সংঘাত হিসাবে দেখা হচ্ছে। পাকিস্তানের দাবি, 16 মার্চ মধ্যরাতে তারা কাবুল ও নানগাহার এলাকায় নির্দিষ্ট সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের সহায়তাকারী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তান। এসব স্থাপনা পাকিস্তানের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হচ্ছিল বলে তার দাবি। মন্ত্রণালয় আরও বলেছেন, হামলার পর সেখানে মজুদ থাকা গোলাবারুদ বিস্ফোরণ ঘটনা ঘটেছে। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী তাদের হামলায় ছিল অন্তত নির্ভুল এবং বেসামরিক ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা করা হয়েছে। তালেবান মুখপাত্র অভিযোগকে ইসলামাবাদ মিথ্যা ও বিভ্রান্তকর বলে উল্লেখ করেছেন। তো আসলে আমরা মুসলমান নিজেরাই আসলে দলাদলির মধ্যে আছি এখন এই অবস্থাতে। এদিকে ইরান যুদ্ধে সারা বিশ্ব যখন উত্তাল, এই মুহূর্তে আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধ আসলে কতটুকু যৌক্তিক, এখন কি বলবো, আসলে বলার মতো কিছু নাই। সবাই দোয়া করেন যেন মধ্যপ্রাচ্য যুদ্ধগুলো থেমে যায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।